কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা যখন পর্যটকদের ওপর হামলা চালাচ্ছিল তখন একজন মুসলিম যুবক বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন অস্ত্রের সামনে। চেষ্টা করেন নিরীহ মানুষদের জীবন বাঁচানোর। তার বিরুদ্ধে প্রাণে বেঁচে যান অসংখ্য পর্যটক। আর এ কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে হয় কাশ্মীরের ওই মুসলিম যুবককে। কিন্তু অন্যান্য ঘটনা ফলাও করে প্রচার করা হলেও মুসলিম এই যুবকের বীরত্বের কথা চেপে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাহালগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গোটা ভারত যখন শোকাহত, তখন এক কাশ্মীরি মুসলিম যুবকের বীরত্বের কাহিনী থেকে যাচ্ছে আড়ালেই। তিনি সৈয়দ আদিল হুসেন শাহ, যিনি নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়েছেন অনেক পর্যটকের প্রাণ। এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, আহত হন আরও অসংখ্য মানুষ। কিন্তু এই মৃত্যুর মিছিলের মাঝেও আদিলের সাহসিকতা হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত, যদিও তা উপেক্ষিত থেকে গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। তথ্য বলছে, ৩৩ বছর বয়সী আদিল পাহালগামে একজন ট্যাগাওয়ালা বা পনি চালক হিসেবে কাজ করতেন। তার আয় চলত সংসার। বৃদ্ধ বাবা মা আর অবিবাহিত দুই বোনকে নিয়ে সংগ্রামী এক জীবন পার করে গেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার সময় আদিল এক হামলাকারীর অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। তাতেই হামলাকারীদের টার্গেট হয়ে তিনি শহীদ হন। তার এই আত্মত্যাগ অনেক পর্যটকের প্রাণ বাঁচিয়েছে। শহীদের বাবা সৈয়দ হায়দার হুসেন শাহ বলেন, আদিল ছিল খুবই পরিশ্রমী। তার আয় চলত সংসার। এখন কি নিয়ে তারা বেঁচে থাকবেন, খুঁজে পাচ্ছেন না সেই উত্তর। আদিলের জানাজায় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বলেন, আদিল হামলা থামানোর চেষ্টা করেছিলেন। আমরা শুনেছি তিনি এক সন্ত্রাসীর অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। এতে অনেকেই বেঁচে যায়। সরকার এই পরিবারটির পাশে থাকবে। আদিলের আত্মীয় মোহাম্মদ হুসেইন বলেন, এটা কাশ্মীরিয়তের ওপর এক কলঙ্ক। মানুষকে জানতে হবে কে নিজের জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচিয়েছিল। তবে ভারতের জাতীয় গণমাধ্যমে আদিলের বীরত্ব খুব একটা জায়গা পায়নি, যা সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, একজন মুসলিম যুবক যখন সন্ত্রাস প্রতিরোধে প্রাণ দেন, তখন কেন তাকে সম্মান জানানো হচ্ছে না? কেন বিষয়টি চেপে যাওয়া হচ্ছে? উঠছে এমন প্রশ্ন। গেল ১৮ এপ্রিল পাহালগামে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অস্ত্রধারীরা হঠাৎ হামলা চালায়। ভারতের পুলিশ জানায়, ৪ জন সশস্ত্র হামলাকারী কাছ থেকে গুলি ছুড়ে পর্যটকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিহতদের অধিকাংশই ভারতীয় পর্যটক ছিলেন। বহুজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের দাবি করে। ১৯৪৭ সালের পর থেকে এই অঞ্চল নিয়ে উভয় দেশের মধ্যে ৪ বার যুদ্ধ হয়েছে। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে সশস্ত্র প্রতিরোধ চলছে, যা ভারতের কাছে সন্ত্রাসবাদ হলেও অনেক কাশ্মীরি এবং পাকিস্তানের কাছে এটি স্বাধীনতার লড়াই। ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন তুলে দেয়, যা কাশ্মীরের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় ছিল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।